করোনা ভাইরাস পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে, তাই এই মুহূর্তে যত বেশি তোমরা ঘরে থাকবে তত সেফে থাকবে। বাহির থেকে আসার পর যদি জরুরি কাজে বাহিরে যাও তাহলে এসেই সাবান পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিবে, এগুলো তো সবাই জানো। এরপর আবার বলছি, আমার আজকের আলোচনায় সবাইকে স্বাগতম। আজকে আমরা গত ক্লাসের মতো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অধ্যায় থেকে আলোচনা করব। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পার্ট 1। আজকে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের পার্ট 2 নিয়ে আলোচনা করব। যারা পার্ট 1 মিস করেছো তারা এই চ্যানেলেই খুঁজে পার্ট 1টা পেয়ে যাবে। পার্ট 1-এর ভিডিওটা ভালো করে দেখার পরে পার্ট 2টা শুরু করবে। নিচের ছবি দুইটি ভালো করে লক্ষ্য করো। একটা বাম পাশের যে ছবিটি, সেই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে দেখতে পাচ্ছি ডেটা এবং বিভিন্ন প্রকার ডেটা। আর ডান পাশের যে ছবিটা, সেটাতে আমরা দেখতে পারতেছি একটা কথা লেখা আছে ডিবিএমএস, চতুর্পাশে বিভিন্ন রকমের ডিভাইস দেয়া আছে। তার মানে আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি 3টা বিষয় আমি নিয়ে এসেছি। যেহেতু অনলাইনে ক্লাসটা করাচ্ছি, তোমাদের যত বেশি অল্প সময়ে দিতে পারবো তত তোমাদের জন্য ভালো হবে। তো যেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে ডেটার প্রকারভেদ, ডিবিএমএস আর ডিবিএমএস। এই 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো এবং উল্লেখযোগ্য যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো তোমরা খাতায় লিখে রাখবে, কারণ খাতায় লিখলে তোমাদের প্র্যাকটিস হবে। এই 3টা টপিক তোমরা লিখে রাখো। এই 3টা টপিক আমাদের আজকের আলোচনা। তাহলে আমরা মূল আলোচনায় যাই। এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো দেখি। আমরা এই পাঠ শেষে শিখতে পারবো ডেটার প্রকারভেদ, ডিবিএমএস এর প্রাথমিক কাজসমূহ, ডিবিএমএস এর বৈশিষ্ট্য, ডিবিএমএস এর ব্যবহার। এই বিষয়গুলো আমরা আজকে জানতে পারবো। খুব মন দিয়ে ক্লাসটা করবে, কারণ অনেকগুলো বিষয় একসাথে নিয়ে এসেছি। তো প্রথমে আমরা একটা ছবি আছে। এখানে ছবিতে কি দেয়া আছে? এখানে দেয়া আছে কি ডেটা, তারপরে বিভিন্ন প্রকার ডেটা, মানে নিউমেরিক ডেটা, অনিউমেরিক ডেটা, বুলিয়ান ডেটা, এরকম বিভিন্ন কিছু লেখা আছে। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করছি। আমরা যেহেতু ডেটার প্রকারভেদ নিয়ে আলোচনা করব এখন, তো আমরা একটু বিস্তারিত আলোচনা করছি। ডেটা অ্যাকচুয়ালি আমরা আগের ক্লাসে জেনেছি ডেটা কি। ডেটা মানে হচ্ছে কি উপাত্ত। উপাত্ত হচ্ছে মানে ডেটার বাংলা হচ্ছে উপাত্ত। উপাত্ত হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম অংশ। তো আমরা জানি ডেটা 3 প্রকার। ডেটা প্রধানত হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে নিউমেরিক ডেটা, বুলিয়ান ডেটা, নন নিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটা, বুলিয়ান ডেটা, নন নিউমেরিক ডেটা, এই 3 প্রকার ডেটা নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথমে আসি, নিউমেরিক ডেটা কি? নিউমেরিক শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। নিউমেরিক শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। যে সকল ডেটা দ্বারা কোনো পরিমাণ বা সংখ্যা বোঝানো হয়, যে সকল ডেটা দ্বারা কোনো পরিমাণ বা সংখ্যা বোঝানো হয় তাদেরকে নিউমেরিক ডেটা বলা হয়। আমরা নিউমেরিক ডেটা সবসময় ব্যবহার করছি বিভিন্ন সংখ্যা, যেমন গণনার ক্ষেত্রে বা বিভিন্ন কিছু এন্ট্রির ক্ষেত্রে, রোল নাম্বার, তারপরে ধরো ওই কারেন্সি, তারপরে এরকম বিভিন্ন কিছুর ক্ষেত্রে আমরা সংখ্যাগুলো ব্যবহার করছি। এই সংখ্যাগুলোই হচ্ছে নিউমেরিক ডেটা। তো নিউমেরিক ডাটাকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা বা পূর্ণ সংখ্যার ডাটা, আরেকটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডাটা বা ভগ্নাংশ ডাটা। ইন্টিজার টাইপ ডাটাটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, -1, -2, -3, এইগুলো হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা বা পূর্ণ সংখ্যার ডাটা। আর ভগ্নাংশ বা ফ্লোটিং পয়েন্ট ডাটা হচ্ছে যেগুলো আর কি থাকবে, একটা দশমিক থাকবে এবং আগে পিছনে সংখ্যা থাকবে। যেমন মনে করো 17.591, এখানে পয়েন্ট আছে, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডাটা বা ভগ্নাংশের ডাটা। তার মানে আমরা নিউমেরিক ডাটা পেলাম কি, যে সংখ্যার ডাটাকে বলা হয় নিউমেরিক ডাটা। আর নিউমেরিক ডাটা 2 প্রকার, একটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা বা পূর্ণ সংখ্যার ডাটা, আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডাটা বা ভগ্নাংশের ডাটা। তারপরে আসো বুলিয়ান ডেটা কি। আমরা বুলিয়ান ডেটা সম্পর্কে 3য় অধ্যায়ে পড়ে এসেছি, সংখ্যা পদ্ধতি ও বুলিয়ান অ্যালজেব্রা আমরা পড়ে এসেছি। তো দ্বিমাত্রিক সংখ্যা পদ্ধতি,
যা 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি 0 মানে হচ্ছে কি, 0 মানে হচ্ছে একটা হচ্ছে কি ফলস আর একটা হচ্ছে ট্রু, 0 মানে হচ্ছে কি ফলস বা মিথ্যা, আর 1 হচ্ছে কি ট্রু বা সত্য। তো এই সত্য মিথ্যার যে ডাটা বা বুলিয়ান অ্যালজেব্রার যে ডাটা 0 1-এর, সেই ডাটাগুলোকে বলা হয় বুলিয়ান ডাটা, যেটা আমরা কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তারপরে আসো নন নিউমেরিক ডাটা। নিউমেরিক ডাটা এবং বুলিয়ান ডাটা ব্যতীত অন্য এক ধরনের ডাটা আছে যাদেরকে বলা হয় নন নিউমেরিক ডাটা। নন নিউমেরিক ডাটা আবার 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে দেখো ক্যারেক্টার টাইপ ডাটা, যেটা একটা সিঙ্গেল ক্যারেক্টার থাকতে পারে, যেমন এ বি সি ডি, এইগুলা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা, যে মানে একটা মাত্র সিঙ্গেল ক্যারেক্টার। আর স্ট্রিং ডাটা হচ্ছে একাধিক ক্যারেক্টারের সমন্বয়, যেমন হ্যালো ওয়ার্ল্ড, ABC 1 2 3, এইগুলা হচ্ছে কি স্ট্রিং ডাটা, যেগুলো আমরা একাধিক ক্যারেক্টার, যেমন বাংলাদেশ একটা স্ট্রিং ডাটা, বাট বি হচ্ছে একটা ক্যারেক্টার টাইপ ডাটা। তারপরে আসো আরেক ধরনের ডাটা, যেটা হচ্ছে অবজেক্ট ডাটা। অবজেক্ট ডাটা হচ্ছে কি, এইখানে কি হতে পারে, তোমার অডিও একটা ডাটা হতে পারে, ভিডিও একটা ডাটা হতে পারে, তারপরে তোমার বিভিন্ন রকমের ফাইল হতে পারে, এগুলো হচ্ছে কি অবজেক্ট টাইপ ডাটা। তো নন নিউমেরিক ডাটা আমরা বুঝতে পেরেছি আশা করি। বুলিয়ান এবং নিউমেরিক ব্যতীত অন্য যেই ডাটাটা আছে সেটা হচ্ছে নন নিউমেরিক। নন নিউমেরিক 3 প্রকার: ক্যারেক্টার, স্ট্রিং, অবজেক্ট। ক্যারেক্টার হচ্ছে একটা অক্ষর, স্ট্রিং হচ্ছে একাধিক অক্ষরের সমন্বয়ে বা একটা ওয়ার্ড হতে পারে, একটা সেন্টেন্স হতে পারে, আর অবজেক্ট হচ্ছে এখানে অডিও, ভিডিও বা বিভিন্ন রকমের ফাইল হতে পারে। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে আমাদের ডেটার প্রকারভেদ। আশা করি সবাই ভালো করে ডেটার প্রকারভেদ সম্পর্কে জেনে গেছো। তারপরে আমরা ডিবিএমএস সম্পর্কে আসি। ডিবিএমএস মাঝে মাঝে যে প্রশ্নটা আসে জ্ঞানমূলক প্রশ্নে 1 মার্কের, ডিবিএমএস কি? তো ডিবিএমএস হচ্ছে কি, দেখো ডিবিএমএস হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর একটু সংজ্ঞা আকারে যদি বলো ডিবিএমএস বলতে কি বুঝো, 2 মার্কের প্রশ্ন যদি আসে, তাহলে যে সফটওয়্যারের সাহায্যে ডেটাসমূহ সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী সাজানো বা কাজে লাগানো যায় তাকে ডেটাবেস সফটওয়্যার বলা হয়। যেই সফটওয়্যারের সাহায্যে এই কাজটা করা হয় তাকে বলা হয় ডেটাবেস সফটওয়্যার। ডেটাবেসের এই সকল সফটওয়্যার সমূহ বা প্রোগ্রামের সমষ্টিকে বলা হয় ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো। মানে যেই সফটওয়্যারের সাহায্যে এই কাজগুলো করা হয় তাদেরকে বলা হয় ডেটাবেস সফটওয়্যার। আর ডেটাবেস সফটওয়্যার সমূহকে, যে সমস্ত ডেটাবেস সফটওয়্যার আছে বা প্রোগ্রামের সমষ্টি আছে, তাদেরকে বলা হয় ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আশা করি ক্লিয়ার ধারণা পেয়ে গেছে এখান থেকে। তারপরে আমরা আসি ডিবিএমএসের প্রাথমিক কাজসমূহ, যেই কাজগুলো ডিবিএমএস দিয়ে আমরা করতে পারি। যেমন প্রয়োজন অনুযায়ী ডেটাবেস তৈরি করা যায়, নতুন ডেটা বা রেকর্ড অন্তর্ভুক্ত করা যায়। তুমি প্রয়োজন অনুযায়ী ডেটাবেস তুমি তৈরি করতে পারবা। তারপর নতুন তুমি ডেটা, মনে করো একটা ডেটাবেস আছে, সেই ডেটাবেসে তোমার নতুন একজন স্টুডেন্ট এসে জয়েন করবে, স্টুডেন্টদের ডেটাবেস, তাহলে তাকে তুমি অন্তর্ভুক্ত করতে পারবা। অপ্রয়োজনীয় রেকর্ড বাদ দেওয়া যায়, বা ডেটা বা রেকর্ড বাদ দেওয়া যায়। ধরো তোমার কলেজ থেকে একজন ছাত্র টিসি নিয়ে চলে গেছে অন্যত্র, তো তার ডেটাবেসটা তুমি চাইলে বাদ দিয়ে দিতে পারবা। নির্দিষ্ট রেকর্ড অনুসন্ধান করা যায়, তুমি যেই রেকর্ডটা খুঁজতে যাচ্ছ সেই রেকর্ডটা তুমি অনুসন্ধান করতে পারবা। ডেটা কোয়েরি করা যায়, কোয়েরিও হচ্ছে অনুসন্ধান বা খোঁজা। কোয়েরি সম্পর্কে একটা টপিকই আছে, একটা আলাদা পার্টি আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা পরে আলোচনা করব। জাস্ট এখন জেনে রাখো যে কোয়েরি মানে হচ্ছে কি খোঁজা, ডেটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করাকে বলা হয় কোয়েরি। তারপরে রিপোর্ট তৈরি করা যায় ও প্রিন্ট করা যায়। রিপোর্ট তো তোমরা অহরহ ব্যবহার করো বা শুনো, তো রিপোর্ট সম্পর্কে এখানে বিস্তারিত আছে, পরে আমরা আলোচনা করব। শুধু মানে বুঝে রাখো যে রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা যায়। তারপরে ডেটাবেসকে প্রয়োজন অনুযায়ী কী করা যায়, আপডেট করা যায়। এই হচ্ছে ডিবিএমএসের প্রাথমিক কাজ। প্রায় সময় এই প্রশ্নটা আসে, এই ডিবিএমএসের প্রাথমিক কাজসমূহ। এই প্রশ্নটা তেমন কঠিন না, আশা করি একটু 2-1 বার পড়লেই আশা করি শিখতে পারবেন। তারপরে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরডিবিএমএস। আরডিবিএমএস মানে হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আরডিবিএমএস কি, মাঝে মাঝে প্রশ্ন আসে। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, একটি ডেটাবেসে একাধিক টেবিল থাকতে পারে কোনো একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে। কোনো একটা নির্দিষ্ট ফিল্ড, যেমন রুল একটা ফিল্ড আছে, তারপর স্টুডেন্ট আইডি একটা ফিল্ড আছে, এরকম যে কোনো একটা নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে 2 বা ততোধিক টেবিলের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করে তাহলে তাকে বলা হয় রিলেশনশিপ।
রিলেশনশিপ তৈরি করা টেবিল থেকে প্রয়োজনীয় ডেটা নিয়ে আলাদা ডেটা টেবিল তৈরি করা যায়। রিলেশন তৈরি করা টেবিল থেকে প্রয়োজনীয় ডেটাগুলো তুমি নিয়ে আলাদা একটা কী করতে পারো, টেবিল তৈরি করতে পারো। রিলেশন করা বা টেবিলের সমন্বয়ে গঠিত ডেটাবেসকে রিলেশনাল ডেটাবেস বলা হয়। আশা করি সংজ্ঞাটা বুঝতে পেরেছো। এইখান থেকে দেখো আমরা কি আরেকটা বিষয় জানবো, যেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার সম্পর্কে। কয়েকটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার আছে, যেমন যার মাঝে সবচেয়ে পপুলার হচ্ছে কি MS অ্যাক্সেস বা মাইক্রোসফট অ্যাক্সেস, তারপরে আছে কি ওরাকল, MySQL, এগুলো হচ্ছে RDBMS সফটওয়্যার। এই সফটওয়্যারগুলোর নাম শিখে রাখবা, কারণ এইগুলা তোমাদের MCQ প্রায় সময় আসে। নিচের কোনটি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার নয়, এরকম MCQ আসে, আবার বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্নও আসে। আশা করি বুঝতে পেরেছো RDBMS। এখন আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে RDBMS এর বৈশিষ্ট্য। RDBMS এর বৈশিষ্ট্যে প্রথমে আমরা যেটা পাই সেটা হচ্ছে সহজে টেবিল তৈরি করা যায় এবং তাতে ডেটা এন্ট্রি করা যায়। তারপরে ডেটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের কী করা যায়, সম্পর্ক তৈরি করা যায়, রিলেশন তৈরি করা যায়। তারপরে যেটা অসংখ্য ডেটার মধ্যে থেকে প্রয়োজনীয় ডেটাকে খুঁজে বের করা যায়। একদম ইজি, দেখো এইগুলা একবার পড়লে আশা করি পারবা। তারপরে সহজে নানা ফরম্যাটের রিপোর্ট তৈরি করা যায় এবং প্রিন্ট করা যায়। প্রয়োজনীয় তথ্য নিয়ে লেবেল তৈরি করা যায় ও প্রিন্ট করা যায়। এন্ট্রি ফর্ম তৈরি করা যায়, বিভিন্ন রকমের চার্ট তৈরি করা যায়, সহজে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়। একদম সহজ RDBMS এর বৈশিষ্ট্য। আশা করি তোমরা একবার বা দুইবার যদি একটু পড়ো তাহলে এগুলা তোমাদের জন্য ব্যাপারই না। তারপরে আমরা যেটা পড়বো RDBMS এর ব্যবহার, এইটা আরও সহজ। দেখো, ব্যাংক ও বিমার গ্রাহকদের হিসাব নিকাশ সংক্রান্ত তথ্য যেগুলো আছে সেগুলো সংরক্ষণ করা যায়। তারপরে হাসপাতালের রোগীদের রেকর্ড সংরক্ষণ করা যায়। তারপরে রেলওয়ে টিকেটিং শিডিউলিং করা যায়। তারপরে কি করা যায়, দেখো এয়ারলাইন্সে টিকেটিং ও ফ্লাইট শিডিউলিং করা যায়। একদম সহজ, এগুলো একবার পড়লেই পারবা। শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরি করা যায়। এগুলা তো আর বোঝানোর কোনো কিছু নেই, কারণ এগুলো তোমরা একবার পড়লেই পারবা। বৃহৎ প্রতিষ্ঠানের কর্মীদের রেকর্ড সংরক্ষণ করা যায়। তারপরে ইলেকট্রনিক কমার্সে জনসংখ্যা তথ্য সংরক্ষণে, এইগুলা কাজে আমরা RDBMS এর ব্যবহার করতে পারি। আরও অনেক কিছু আছে, তোমরা খুঁজলে আরও অনেক কিছু পাবে। তাহলে আশা করি আমাদের RDBMS এর ব্যবহারটা ক্লিয়ার, বৈশিষ্ট্যও ক্লিয়ার। এখন তোমাদের কাছে আমার একক কিছু কাজ আছে, যেটা হচ্ছে তোমরা নিজে নিজে প্রশ্ন আনসারগুলো তৈরি করো। DBMS কি, আনসারটা রেডি করো, তারপরে আমি বলছি। আর নাম্বার 2 হচ্ছে 3টি RDBMS সফটওয়্যারের নাম বলো। মনে মনে আশা করি আনসার তোমরা রেডি করে ফেলেছো, এখন মিলিয়ে নাও। DBMS হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর নাম্বার 2, 3টি RDBMS সফটওয়্যারের নাম হচ্ছে, যেমন তোমাদের আলোচনায় আমি নিয়ে এসেছি, MS অ্যাক্সেস, তারপরে কি ওরাকল, MySQL। আশা করি তোমাদের সবার আনসার সঠিক হয়েছে। তারপরে আমাদের হোমওয়ার্ক আছে, বাড়ির কাজ বা হোমওয়ার্ক, যেটা হচ্ছে ডেটার প্রকারভেদ বিস্তারিত বর্ণনা করো 1 নাম্বার। 2 নাম্বার DBMS এর প্রাথমিক কাজগুলো লিখো। DBMS এর ব্যবহার বর্ণনা করো। তোমরা এই 3টা প্রশ্ন ভালো করে শিখবা, শিখে আমাকে যারা পারো আমাকে হোমওয়ার্কটা সাবমিট করবা। তাহলে আমাদের আলোচনায় আজকে বেশ কিছু বিষয় শিখেছি আমরা। ডেটার প্রকারভেদ, DBMS, RDBMS সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছি। আশা করি আমার ক্লাসটা ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লাগে তাহলে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। পরবর্তী ক্লাসে আশা করি খুব দ্রুত আমরা দেওয়ার চেষ্টা করব পার্ট 3। আর যারা পার্ট 1টা মিস করেছো, আবার বলছি পার্ট 1টা দেখে নিবা, তাহলে তোমাদের জন্য ধারাবাহিকভাবে ডেটাবেসটা তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে খুব ইজিলি এই অধ্যায়টা শেষ করতে পারবা। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে এবং চ্যাপ্টারটা কিন্তু তেমন কঠিন না, খুবই সহজ একটা অধ্যায়। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমার আমন্ত্রণ রইল। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। সবাই ঘরে থাকো, সেফে থাকো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।